গোটা সমাজই তখন ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। খুন, ধর্ষণ, চুরি, লুণ্ঠন, অন্যায় আর অপরাধ হরদম ঘটে চলত। তুচ্ছ বিবাদের জের ধরে বছরের পর বছর লেগে থাকত রক্তক্ষয়ী সংঘর্ষ। নিজ হাতেই নিজের কন্যাকে ওরা জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। ফুটফুটে কন্যা শিশুর অন্তিম আর্তনাদেও ওদের অন্তরে একটু মায়া মমতার উদ্রেক হতো না। জালিমের অত্যাচারে, নিপীড়নে চিৎকাররত মাজলুমের পাশে কেউই তখন এগিয়ে আসতো না। বর্বরতায় তিমিরাচ্ছন্ন, দিশেহারা যখন পুরো মানব সমাজ, ঠিক এমনই এক সময়, এমনই এক বিপদ সংকুল পরিবেশে এক দীপ্তোজ্জ্বল আলোক উৎসের উদয় হলো, যার আলোর উদ্ভাসে গোটা জগৎ আলোকিত হলো। দূরীভূত হয়ে গেল জাহিলি যুগের সকল অমানিসা। পথহারা মানুষ খুঁজে পেল পথের দিশা। নারী লাভ করল মা, বোন, মেয়ে কিংবা জীবন সঙ্গিনীর মর্যাদা। পথভোলা মানুষগুলো যার সান্নিধ্য লাভে হলো মহা সৌভাগ্যবান আলোকিত সাহাবা। হ্যাঁ, মুক্তির দিশারি সেই মহামানবের কথাই আমি বলছি, যাকে উদ্দেশ্য করে মহান রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য কেবল রহমত স্বরূপই পাঠিয়েছি। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মহাপ্রশংসিত মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ, রাহমাতুল লিল আলামিন। তিনি চিরসুখময় আবাস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি কঠিন শাস্তির স্থান জাহান্নাম সম্পর্কে সতর্ককারী। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির মাঝে বুলন্দ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার জন্যই আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা দান করেছি। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনুগত্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করলো। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার বহির প্রকাশ, যার অনুসরণের মাধ্যমেই বান্দা লাভ করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আর ক্ষমা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ বড় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ফয়সালা মানা ছাড়া কেউ ঈমানদার হতে পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, আপনার পালনকর্তার কসম, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক মানবে, অতঃপর আপনার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং সন্তুষ্ট চিত্তে তা কবুল করে নিবে। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সৃষ্টির মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসাই হচ্ছে ঈমানের দাবি। তিনি ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, পিতামাতা এবং সকল মানুষ থেকে প্রিয় হব। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাল কিয়ামতের ময়দানে সে উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেক নবীর জন্যই একটি বিশেষ দোয়া ছিল, যা তারা নিজ নিজ উম্মতের জন্য করে গেছেন, আর আমার সেই বিশেষ দোয়াটি আমার উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছি। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুমহান চরিত্রের প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী, সর্বাধিক দানশীল, সবার চেয়ে বেশি সাহসী।
তিনি ছিলেন কুমারী নারীর চেয়েও বেশি লাজুক প্রকৃতির। তিনি সর্বাপেক্ষা অধিক বিনয়ী। তিনি যখন কার কথা শুনতেন পূর্ণ মনোযোগের সাথে তা শ্রবণ করতেন। তিনি নিজ পরিবারের কাজে অন্যদের সাহায্য করতেন, নিজের কাজকর্ম নিজেই সম্পাদন করতেন, নিজ হাতে নিজের জুতো সেলাই করতেন। তিনিই ছিলেন সবচেয়ে বেশি দুনিয়া বিমুখ। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপন প্রতিপালকের সর্বাধিক ইবাদতকারী। তিনি আল্লাহকে সর্বাধিক স্মরণকারী অনুগত বান্দা, যিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক 100 বার তাওবা করতেন। স্বীয় পালনকর্তার ভয়ে তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ত। নামাজে দাঁড়াতে দাঁড়াতে পা মোবারক ফুলে যেত। তিনি পবিত্র কুরআনের সর্বাধিক বিশুদ্ধ এবং সবচেয়ে বেশি তিলাওয়াতকারী। তিনি যথাযথভাবে পবিত্র কুরআনের হুকুম আহকাম পালনকারী, কুরআনের সমস্ত বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নকারী। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় নিজের রক্ত ঝরিয়েছেন, জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, যিনি প্রায় 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কালেমার পতাকা উড্ডীন রাখার লক্ষ্যে বহু সেনা অভিযান পরিচালনা করেছেন। তিনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা তার গর্বিত উম্মাহ। তার আদর্শই আমাদের জন্য সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বস্তুত আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। হে প্রিয় উম্মাহ, আপনাদের একটি সুসংবাদ শোনাচ্ছি। আমরা যেন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি, আলোকিত সমাজ গড়তে পারি। এরই লক্ষ্যে আপনাদের প্রিয় চ্যানেল উম্মাহ নেটওয়ার্ককে ধারাবাহিকভাবে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনচরিত সর্বোত্তম আদর্শ উসওয়াতুন হাসানা সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উত্তম তৌফিক দান করুন। আল্লাহুম্মা বারিক ফি ইরাদাতিনা, আমিন ইয়া রাব্বাল আলামিন।